দিনের বিজয় মুশরিকেরা চায় না। দিনের বিজয় হলে তাদের সমস্যা, কারণ তারা টেন্ডারবাজি করতে পারবে না। দিনের বিজয় হলে চাঁদাবাজি, মাস্তানি, চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, ইফটিজিং এগুলো করতে পারবে না। এই জন্যই তারা দিনের বিজয় চায় না। এই দেশে আজকে দিন অবহেলিত, দিনের বিজয় নাই। হয়তোবা এই দেশে কোনো মুসলমান নাই, অথবা এই দেশে কোরআন নাই। কোরআনও আছে সমাজে, মুসলমানও আছে সমাজে, কিন্তু দিনের বিজয় তো সমাজে, রাষ্ট্রে নাই। দিন আজকে অবহেলিত। দিন আছে শুধু মসজিদে, দিন আছে আজকে শুধু মাদ্রাসায়। এছাড়া দিনের আর কোথায় পাবেন দিনের বিজয়, দিনের পরিপূর্ণতা? কোথাও নাই। তৎকালীন সময়ে মুশরিকেরা দিনের বিজয় চায় নাই, কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা দেখি মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ে, ঈদগাহে নামাজ পড়ে, বাবার জানাজাও পড়ে। ওই ব্যক্তির মাথায় টুপি আছে, গায়ে জামা আছে, পাঞ্জাবি আছে, নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু ওই মুসলমানও দিনের বিজয় চায় না। এমন মুসলমানের অভাব নাই। রাসূল 1400 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। সময় আসবে এমন, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে জামা থাকবে, পাজামা থাকবে, নামের আগে মোহাম্মদ থাকবে, নামের আগে আলহাজ থাকবে, কিন্তু সময় আসবে এমন, কিন্তু তারা দুপ টুপি দাড়ি মুখেতে তারা মুসলমান চেষ্টা করবে দাবি করার জন্য, কিন্তু অন্তরে তাদের ঈমান নাই। অন্তরে ঈমান নাই, অথচ দাবি করে মুসলমান। তারা মসজিদে জামাতে নামাজ পড়বে, জানাজাও পড়বে, ঈদগাহ ঈদের নামাজও পড়বে, তারা মাহফিলেও যাবে, দান সাদাকা করবে। করবে না বিষয়টা এমন না, দান করবে, সাদাকা করবে, এতিমকে খাওয়াবে, কিন্তু তাদের ঈমান যে নাই এই বিষয়ে তাদের কোনো খবরই নাই। আমার রাসূল বলছেন, ইয়াতি আলান নাসি জামান আসসাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিদি আলাল জামার। এমন সময় আসবে, জ্বলন্ত আগুন হাতে রাখা যত কঠিন হবে, ঈমান নিয়ে বেঁচে থাকা তার চাইতেও বেশি কঠিন হবে। ঈমানের উপর টিকে থাকা বড় কঠিন হবে। ওই ঈমানের উপর যদি আপনি টিকে থাকতে পারেন বন্ধু, আপনার জান্নাত নিশ্চিত। দুনিয়ায় থাকতে জান্নাত দেখে আপনি মৃত্যুবরণ করতে পারবেন। সুবহানাল্লাহ। তাকায় দেখেন আপনি বেলালের দিকে। ওই বেলাল রাসূলের আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না, বাসার সম্পর্ক ছিল না, চেহারার কোনো মিল ছিল না। কালো মানুষ, ইথিওপিয়ার বেলাল। ওই বেলাল ঈমানের উপর টিকে থাকার কারণে গলার মাঝে রশি লাগায় পর্যন্ত বেলালকে টানা হয়েছে। মক্কার উত্তপ্ত বালির উপরে, আগুনের উপরে তাকে শোয়া, উপরে পাথর দিয়ে চাপা দিয়েছে, আর বলা হয়েছে, বেলাল তুমি কালেমা ছেড়ে দাও। যদি তুমি কালেমা ছেড়ে দাও তাহলে আমরাও তোমাকে ছেড়ে দেব। মক্কার উত্তপ্ত গলিতে তাকে বালির উপরে টানা হয়েছে, টেনে হিচড়ে নির্যাতন করা হয়েছে। ওই বেলাল তারপরও ঈমান ছাড়ে নাই। কত কষ্ট, কত নির্যাতনের মুখোমুখি বেলাল হয়েছে। আমার রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জিবরিলকে প্রশ্ন করলেন, জান্নাতে যখন তিনি প্রবেশ করলেন, মেরাজে গিয়ে যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন, জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরাইল আমার আগে আগে যেন কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আপনার সাহাবী বেলাল। আপনার আগে আগে যার পায়ের শব্দ শুনছেন তিনি হচ্ছেন আপনার সাহাবী বেলাল। যেটা ঈমানের জন্য যে বেলাল এত কষ্ট করছে,
এত নির্যাতন, এত কষ্ট সইছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল যখন জান্নাতে গেলেন, বেলাল তখনও মারা যায় নাই। আল্লাহর রাসূল তাকে জান্নাতের ভিতরে দেখে আসছে। বেলাল তখনও জমিনে, রাসূল দেখে আসছে জান্নাতের ভিতরে। ঈমান এত দামি জিনিস। আজকে ঈমানের বড় ধন্যতা চলছে। ঈমান কয়জনের আছে? ঈমান টেস্ট করতে হবে। ঈমানের টেস্ট করা বড় প্রয়োজন। আপনি দেখবেন, আপনি যে মসজিদের ইমামের পিছনে নামাজ পড়েন, এই যে মসজিদের ইমাম আমার বাম পাশে বসে আছে, এই ইমাম যে মসজিদে নামাজ পড়ায়, ওই মসজিদের কোনো মুসল্লি যদি চালাকচর বাজারে স্বর্ণের দোকানদারি করে, উনি গত 2 দিন 3 দিন আগে উমরা করে আসছে, উমরা করতে গিয়ে কিছু কেনাকাটা করে আসছে, কিছু স্বর্ণ নিয়ে আসছে স্ত্রীর জন্য, মেয়ের জন্য। এখন যে কোনো ক্রাইসিসে পড়ে গেল, ওই স্বর্ণটা ওনার বিক্রি করা বড় প্রয়োজন। এখন মুসল্লি যেহেতু স্বর্ণের ব্যবসা করে, ওই মুসল্লিকে গিয়ে যদি বলে, ভাই এখানে 22 ক্যারেট স্বর্ণ আছে, আমি ক্রাইসিসে পড়ে গেলাম, গত 3-4 দিন আগে আমি উমরা করে আসলাম, আমার স্বর্ণটা আপনি 22 ক্যারেট নিয়ে আজকের বাজারে উপযুক্ত দাম নির্ণয় করে আমাকে টাকা দেন। এখন মুসল্লি, যে মুসল্লিকে ইমাম সাহেব 22 ক্যারেট স্বর্ণ দিল, ওই স্বর্ণ কি ইমাম সাহেবের বক্তব্য শুনে, 22 ক্যারেটের কথা শুনে আজকের বাজার দাম অনুযায়ী ওনাকে কি টাকা দিয়ে দিবে? কেন দিবে না? উনি তো ইমাম, উনি তো নেতা। নেতা তো মিথ্যা কথা বলতে পারে না। ওনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কেন বিশ্বাস করবে না? আপনারা বললেন বাম পাশ ডান পাশ থেকে বলল, বিশ্বাস করে টাকা দেবে না। ওই স্বর্ণকার যতই মুসল্লি হোক আর ইমামের পিছনে যতই নামাজ পড়ুক, কিন্তু ইমামের কথা বিশ্বাস করবে না। এটাকে কষ্টি পাথর দিয়ে যাচাই করবে, ঘষাঘষি করবে, ঠিক কিনা? এটাকে আগুনের ভিতরে পোড়ানো হবে, তারপরে লোহার ব্রাশ দিয়ে ঘষা হবে, তারপরে এটাকে অ্যাসিড মারা হবে, স্বর্ণের অঙ্গহানি ঘটবে, তারপরে এটার মান নির্ণয় হবে। এটা কি 22 ক্যারেট না 18 ক্যারেট না 21 ক্যারেট না 20 ক্যারেট? তার আগে মুসল্লি ওনা ইমামকে বিশ্বাস করবে না, টাকা দিবে না, বলবে স্বর্ণ আগে পরীক্ষা করতে হবে। ঠিক তদ্রূপ আজকে ইমানের ধন্যতা চলছে। হাজি বলেন, নামাজি বলেন, পীর বলেন, বক্তা বলেন, মুসল্লি বলেন, মসজিদের সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, কোষাধ্যক্ষ বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, তাদের ইমান আছে কিনা? ইমানের কষ্টি পাথর দিয়ে যাচাই করলে অনেকের ইমান অঙ্গহানি হয়ে যাবে। ইমান আছে কিনা প্রশ্ন উঠে যাবে। কোন রিস্কাওয়ালাকে যদি আপনি 500 টাকার নোট দেন, ওই রিস্কাওয়ালা দেখবেন টাকাটা হাতে নিয়া 2 কোনা এভাবে সুন্দর করে মিলায়া ঘষা দিয়া দেখবে টাকার কোনা কোনা ঠিক আছে কিনা, অথবা এভাবে নিয়ে এভাবে মুট করে ফেলবে। যদি টাকাটা আসল হয়, এভাবে যখন ছেড়ে দেবে টাকাটা সরে যাবে, ঠিক না? যদি ভেজাল হয়, টাকাটা যেমন ছিল এভাবে গোল হয়ে বলের মতো হয়ে থাকবে। এখন বুঝেন, টাকার মাঝেও ভেজাল হয়, কিন্তু 5 টাকার নোট ভেজাল হয় না, 2 টাকার নোট ভেজাল হয় না, 10 টাকার নোট সহজে ভেজাল হয় না, কিন্তু 500 টাকার নোট, 1000 টাকার নোট ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না? ঈমান অনেক বড় দামি জিনিস। যে জিনিস যত দামি সেটা ভেজাল হয় তত বেশি, ঠিক না? ঈমানের চাইতে বড় দামি জিনিস কোথাও নাই। ঈমান আছে তো আপনি জান্নাত পাবেন, ঈমান নাই আপনাকে জাহান্নামে চলা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। ঈমানবিহীন কোন ব্যক্তি জান্নাতে যাবে না, তার জন্য জাহান্নাম। ঈমানের ধন্যতা চলছে আজ। ওই ঈমান যদি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসলেই হবে না, তাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। রাসূলকে আপনি যদি ভালো না বাসেন, রাসূলকে যদি আপনি অনুসরণ না করেন, নবীর বাবা হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, ভাই হয়েও তো আরো লাভ নাই। তাকায় দেখেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ছিল কেনান। ওই কেনান বাবার কথা শোনে নাই, বাবাকে নবী হিসাবে স্বীকৃতি দেয় নাই, বাবা যা বলছে তা মানে নাই। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান চিরস্থায়ী জাহান্নামী। অথচ বাবা নবী, তিনি জান্নাতি, অথচ ওনার ছেলে, কথা বলেন, তাকায় দেখেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। একসাথে ঘুমাইছে, একসাথে চলাফেরা করেছে, এক পাতিলের খাবার খেয়েছে, এক খাটে এক বিছানায় ঘুমাইছে। ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চিরস্থায়ী জাহান্নামী। তাকায় দেখেন ইব্রাহিম নবীর দিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজার, ছেলে নবী, বাবা মুশরিক। ইব্রাহিম নবী বলছিলেন, বাবা আমি তোমার ঔরজাত সন্তান, তুমি আমার প্রতি ঈমান আনো, আমি যে কথা বলি সেটার উপর তুমি বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ছেলেকে ডিনাই করলো, ছেলের কথা শুনলো না, নবী হিসাবে তো স্বীকৃতি দিলই না। এক পর্যায়ে ইব্রাহিমের বাবা আজর খেপে গিয়ে বলছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও আমার কলিজার টুকরা সন্তান, তুই যদি আমার দেবতার বিরুদ্ধে কথা বলা বন্ধ না করস, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ না করস, আমার মালিকের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ না করস, তোকে সন্তান হিসাবে নয়, তোরে শত্রু হিসাবে পাথর মেরে তোরে হত্যা করব। নাউজুবিল্লাহ। এটা কি বাবা ছেলে সম্পর্ক? কথা বলেন, বাবা ছেলে সম্পর্ক? ছেলে বলছে তুমি আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। আজর বলছে তোরে সন্তান হিসেবে নয়, শত্রু হিসেবে পাথর মারব। আপনি দেখেন দিনের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে কত বৈপরীত্যতা সৃষ্টি হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নবুবিয়তের কথাগুলো মানুষের কর্ণগহরে, রাষ্ট্রের আনাচে কানাচে যখন বলা শুরু করলেন, নমরুদ খেপে গেল। নমরুদ খেপে গিয়া ওনার জন্য 6 মাস কেন আরো বেশি সময় আগুন প্রজ্বলিত করছে। ইব্রাহিম নবীকে আগুনে পোড়াইয়া দেবে, আগুনে জ্বলে পুড়ে ছারখার করে দেবে। তারা বন্ধু চিনল না, বন্ধুর বিরুদ্ধে অ্যাকশন নিল। কেমন অ্যাকশন নিল? 6 মাস পর্যন্ত আগুন জ্বালাইলো, আগুনের ভিতরে ঘি দিল, ডালটা দিল, যা কিছু দেওয়ার কাম, যেটা দিলে আগুনের তেজ বাড়বে, তেজদীপ্ত হবে, শত্রুকে জ্বালাইতে পারবে, ওইটা দিয়ে আগুনের তেজ বাড়াইলো। কাঠ লাকড়ি দিল, চন্দন কাঠ দিল, আরো যা সরঞ্জাম দেওয়া দরকার সব দিল। দেওয়ার পরে আগুনকে প্রজ্বলিত করলো। তারপরে ইব্রাহিম নবীকে চরকির উপরে বসাইছে। চরকির উপরে বসানোর পরে তখন হাইজান অথবা হনুন নামে একজন বেদুইন তার পরামর্শে চরকি বানায়া মাজার মাঝে রশি লাগাইছে। ওই রশিটা যখন ডিল দিবে, তখন মিকাইল এসে বলছেন ইব্রাহিম নবীর কাছে, আমি বৃষ্টির নিয়োজিত ফেরেশতা, আপনি আমাকে বলেন, আমি পুরা নমরুদের আগুন আকাশ থেকে বৃষ্টি দিয়া আমি আগুনটা নিভিয়ে দেব। জিবরিল আমিন এসে বললেন, আপনি আমাকে বলুন, আমি নমরুদের আগুন, আমাকে আল্লাহ 600 পাখা দিছে, ওই 600 পাখা লাগবে না, 1-2টা পাখা দিয়ে আমি বাতাস দেব, নমরুদের আগুন নিভে যাবে। আমার বাবা, আপনার বাবা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও মিকাইল, ও জিব্রাইল, তোমাদের, ও ইসরাফিল, তোমাদের কাছে আমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, তোমাদের কাছে আমার সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি তো এমন কোনো অন্ধ প্রভুর ইবাদত করি না
যে প্রভু তার বান্দার দুঃখ দুর্দশা চোখে দেখে না। কিমান জাতির পিতা ইব্রাহিমের, যখন ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে পড়বে, রশি যখন ডিল দেবে, এবার মুখটা খুলে আওয়াজ করে বলেন, ইব্রাহিম নবীকে বানাইছে কি? আকাশ জমিন বানাইছে কে? আগুন বানাইছে কে? এই চাঁদ এবং সূর্য বানাইছে কে? এই চাঁদ এবং সূর্য আলো দিয়ে আমাদেরকে ধন্য করে আমাদের খেদমতের জন্য আগুন বানায়, চাঁদ সূর্য দিছে, জমিন বানাইছে আমাদের জন্য। আমার গোলামেরা এখানে বীজ বপন করবে, এখান থেকে শস্য উৎপন্ন হবে, শস্য খাবে, আর আমার গোলামি করবে, আমার বন্দেগী করবে। ওই গোলামেরা শস্য থেকে, বীজ থেকে শস্য উৎপাদন করে জমিনের মাঝে যা লাগায় তাই হয়, ঠিক কিনা? ফসল দিয়ে আল্লাহ ধন্য করে দেয়, আর ইবাদত তার করে না। রিজিক খায় যার, ইবাদত করে না তার। গোলামি বলে গেছে, তাই গোলামি যখন বলে যায় তখন আল্লাহ মাঝে মাঝে জমিনটা নাড়া দেয়। যখন নাড়া দেয় তখন মানুষের অন্তর কেঁপে ওঠে, যখন নাড়া বন্ধ হয় তখন আগের অবস্থায়। তাই মাঝে মাঝে ভূমিকম্প হয়, আপনারা দেখেন, আমরাও দেখি। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে পড়বে। আগুন আল্লাহর একটা মাখলুক, ইব্রাহিম আল্লাহর আরেকটা মাখলুক, কাঠ আরেকটা মাখলুক। ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে ঢুকবে, তাৎক্ষণিক আল্লাহ আগুনের প্রতি নোটিশ জারি করে দিছে। আল্লাহর কোরআন বলছে, পড়েন আমার সাথে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুন আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যা। সুবহানাল্লাহ। এবার বলেন, আগুন কথা শুনছে কার? ইব্রাহিমের জন্য আগুন এয়ার কন্ডিশন হয়েছে তখন ইব্রাহিম আগুনের ভিতরে পড়বে। যখন আগুনের ভিতরে আগেও তো তেজ ছিল, তাৎক্ষণিকও তেজ আছে, কিন্তু ইব্রাহিম নবী পড়বে যখন নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে গেছে তখন। ইব্রাহিম আগুনের ভিতরে ঢুকছে। এখন আমি যেটা বুঝাইতে চাইলাম, দিন কি জিনিস, ধর্ম কি জিনিস, আর দিনের বাহিরে কি জিনিস। ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসে জন্ম নিছে, আর আজরের ঔরসে জন্ম নিছে ইব্রাহিম। আর আজরের মায়ের পেটে তিনি জন্ম নিয়েছিলেন। 10 মাস 10 দিন বড় হয়েছে পেটের মধ্যে, মায়ের দুধ খেয়ে তিনি বড় হয়েছেন। মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে দিয়েছেন, আমরা করছি না? ঠিক তদ্রূপ ইব্রাহিম নবী তাই করেছে, কিন্তু ওই মাটা পর্যন্ত ইব্রাহিমের পক্ষে নাই। বাবা তো নাই, বাবা বলছে তোরে পাথর মেরে তোরে হত্যা করব। ইব্রাহিম নবী আগুনে পড়ে বাবা কি দেখছে না? কথা বলেন। ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ছে, ওনার মা কি দেখছে না, শুনছে না? শোনার পরেও ছেলের পক্ষ হয়ে কথা বলতে আসে নাই, বাবা আসে নাই। নমরুদ তার জিদ মিটাবে, আগুনে জ্বালায়া তারে পুড়ে ছাইরখার করে দেবে। মা শোনার পরেও আসে নাই, বাবা শোনার পরেও আসে নাই। ঠিক তদ্রূপ আমরা দেখি, আমাদের দেশে এমন কিছু নেতা, এমন কিছু নেত্রী, এমন কিছু কর্মী আছে, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, গায়ে পাজামা পাঞ্জাবি পরে, শুক্রবার দিন মসজিদে যায়। ওরা মসজিদের সভাপতি, ওরা সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, তারা মাহফিলের সভাপতি, মাহফিলের সেক্রেটারি। তারা অন্য অন্য ধর্মের অনুসরণ তারা করে না, কিন্তু মুসলমান দাবি করে। কিন্তু তারা তাদের নেতাকে খুশি করতে, নেত্রীকে খুশি করতে ওই দলের বিরুদ্ধে কথা বলে। ওই দল যে ইসলামের আলোকে চলে তারা সেটা বুঝে না। তারা ধর্মান্ধ হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের ঈমান যে চলে যায়, এই চিন্তাটা তাদের মাথায় এখনো তৈরি হয় নাই। স্বার্থের কারণে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। আবু জাহেলের একজন বিশ্বস্ত সঙ্গী ছিল, তার নাম ছিল আখনাস ইবনে শুরাইক।
একদিন আখনাস ইবনে শুরাইক আবু জাহেলকে বলছেন, নেতা যান, একটা প্রশ্ন করি, উত্তর দিতে হবে। আবু জাহেল কয়, কি প্রশ্ন বল, কি প্রশ্ন বল। তখন আখনাস বলছে, আব্দুল্লাহর ছেলে যে মোহাম্মদ, এজন নবী দাবি করছে, এতই 40টা বছর তো আমাদের মাঝে বড় হয়েছে, আপনার কুলে লালিত পালিত হয়েছে, তারে কুলে নিছেন মাঝে মাঝে, আপনার তো ভাতিজা, কিন্তু ও যে এই পর্যন্ত নবী দাবি করছে, এটা কি সত্য না মিথ্যা? আবু জাহেল ডানে তাকায় বামে তাকায়, আখনাসে এমন প্রশ্ন করছ, যদি উত্তর দেই অবস্থা কেরাসিন হবে। আখনাস কয়, চাচা আপনি নির্বিঘ্নে বলেন, ডানে বামে আমি আপনি ছাড়া কেউ নাই। তখন আবু জাহেল কয়, আখনাসে মোহাম্মদ যে নবী দাবি করে, মোহাম্মদ যে আমার ভাতিজা, এটা যেমন সত্য, ও যে নবী দাবি করে এটা মিথ্যা না সত্য। তাহলে চাচা ভাতিজার দ্বন্দ্ব আর ভালো লাগে না, চলেন আমরা কালেমা পড়ে মুসলমান হই, যেহেতু আপনি স্বীকার করছেন। আবু জাহেল কো, থামবে না, যদি তার উপরে আমি ঈমান আনি, তাহলে আমি হয়ে যাব কর্মী, মোহাম্মদ হয়ে যাবে নেতা। অতএব আমি তার কর্মী হতে চাই না, ও আমার নেতা হোক, এটা আমি চাই না। এই জন্য যা বলা দরকার, গণক বলবি, পাগল বলবি, কবি বলবি, যা বলা দরকার সব বলবি, কিন্তু তার উপরে ঈমান আনবো না। ওরা নিজেরাও বুঝে ইসলাম দিয়ে আমার জন্ম হয়েছে, আবার ইসলাম দিয়ে আমার বিদায় হবে, জানাজা দিয়ে বিদায় হবে, কিন্তু মাঝখানে আমরা ঝামেলা করি, ইসলাম সব জায়গায় মানতে রাজি নাই। ইসলাম শুধু মসজিদে চলবে, ইসলাম শুধু মাদ্রাসা চলবে না, ইসলাম সব জায়গায় চলবে। ইসলাম সব জায়গায় না থাকার কারণে পুরা রাষ্ট্রে, অফিসে, আদালতে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বঙ্গভবন, সব জায়গায় আজকে অশান্তি, পুরা রাষ্ট্রে অশান্তি। ইসলাম পাওয়া যায় মসজিদে, ইসলাম পাওয়া যায় মাদ্রাসায়। তাই দেখবেন মসজিদে মারামারি হয় না, জুমার দিন যদি কোনো শ্রোতা কাশ দেয়, জোরে কথা বলে, ইমাম দমক দেওয়া লাগে না, পাশের জন দমক দেয়া বলে আস্তে কথা বল, অথবা চুপ বেটা মসজিদ, ঠিক কিনা? মাদ্রাসায় মারামারি নাই, কিলাকিলি নাই, কিন্তু ওখানে আল্লাহর কোরআন এবং সুন্নাহ দিয়ে মাদ্রাসা চলে, মসজিদ চলে আল্লাহর আইনে। তাই দেখবেন মসজিদে মুসল্লি পাওয়া যায় 5 ওয়াক্ত 5 বার, ওখানে মারামারি নাই, কিলাকিলি নাই, দস্তাদস্তি নাই। তাহলে আল্লাহর আইন দিয়ে মসজিদে নামাজ পড়লে, মসজিদে যদি 5 ওয়াক্ত 5 বার শান্তি পাওয়া যায়, তাহলে আল্লাহর খলিফারা সমাজে 24 ঘন্টা ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, বিয়ে শাদী, লেনদেন, আত্মীয়তার বন্ধন, সব কিছু সমাজে চলছে। ওই সমাজে যদি আল্লাহর কোরআন দেয়া যদি সমাজটা চালিত হয়, রাষ্ট্র যদি কোরআন দেয়া চলে, মসজিদ থেকে বেশি শান্তি সমাজে তৈরি হয়ে যাবে। আমার বন্ধু, আমার নবী তো সেজন্যই পৃথিবীতে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে যখন পড়ছে, আগুনের ভিতরে পড়ে গেছে, আল্লাহ আগুনের প্রতি নোটিশ জারি করছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুই এয়ার কন্ডিশন হয়ে যা। আগুন কথা শুনছে কার? আল্লাহর কথা শুনে আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। বেশি গরম হলে আমার ইব্রাহিম কষ্ট পাবে, আর বেশি ঠান্ডা যদি হয় আমার ইব্রাহিম হাসি দিবে, কাশিও হতে পারে। সুবহানাল্লাহ। এমন ঠান্ডা হয়ে যা আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়। আগুনের ভিতরে ইব্রাহিম ছিলেন প্রায় 40 দিন। ইব্রাহিম নবীর হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, ওই আগুনে হাতের রশি খেয়ে ফেলছে, পায়ের রশি খেয়ে ফেলছে, গায়ের একটা পশম পুরার ক্ষমতা আগুনের হয় নাই। নমরুদ তার রাজপ্রাসাদ থেকে আগুনের প্রতি ধিক্কার দিয়ে বললেন, কিরে আগুন, তোর এত কিছু দিলাম, আমার দুশ্মনটারে তুই জ্বালাইতে পারলি না? কারণ কি, তোর কি তেজ কমে গেল নাকি? এত কিছু দিলাম, তোর তেজ কি কমে গেছে? মানে কি? আগুন জবান আল্লাহ খুলে দিছে,
আগুন ইব্রাহিমকে নমরুদকে ডাক দিয়ে বলেন, ও নমরুদ, আমার জ্বালানোর ক্ষমতা আছে কি নাই? তুমি ওই রাজপ্রাসাদ থেকে নিচে নেমে আসো, তোমারে সহ তাম পৃথিবী জ্বালায় দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম পোড়ার ক্ষমতা আমার নাই। এখন আপনি দেখেন, ইব্রাহিম দিনের পক্ষে যখন চলছে, ইব্রাহিমের বাবাও তার পাশে নাই, ইব্রাহিমের মাও তার পাশে নাই, দুশ্মনে পরিণত হয়ে গেল। তাকায় দেখেন আবু তালেবের দিকে। ওই আবু তালেব বিশ্বনবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসছে, অনুসরণ করে নাই। বিশ্বনবীকে যখন তারা অপরাধী বানায়া জেল দিল, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। আল্লাহর কোরআন বলছে, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীর আগের গুনাহ, পিছনের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। নিষ্পাপ, নিষ্কলুষ, ইনোসেন্ট নবী, তার কোনো বদনাম নাই। দোকান থেকে বাকি খায়া টাকা দেয় নাই, বিষয়টা এমন না। মানুষের প্রতি জুলুম করেছে, বিষয়টা এমন না। কারো অন্যায় হয়েছে, অন্যায় করেছে, বিষয়টা এমন না। এই নিষ্কলুষ, ইনোসেন্ট, পবিত্র নবীকে তারা জেল দিল, অপরাধী বানায়া তারপরে জেল দিছে। আল্লাহর কোরআন বলছে শুধু বিশ্ব নবীকে নয়, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন একজন রাসূল নাই, হযরত সুলাইমান আর হযরতে আদম, এই দুইজন নবী ছাড়া এমন একজন রাসূল পৃথিবীতে নাই যারা মার খায় নাই, তাদেরকে ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, গালি দেয় নাই, ঘর থেকে বের করে দেয় নাই, স্বদেশ থেকে তাড়াইয়া দিছে। বিশ্ব নবীর দিকে তাকায়া দেখেন, নিজের বাবার বাড়ি মক্কায়, মায়ের বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, কিন্তু পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল, মাতৃভূমি, পিতৃভূমি, জন্মভূমি ছেড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগছে। কেন? দিনের কারণে, শুধু দিনের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসছে আবু তালেব। ওই আবু তালেব বিশ্ব নবীকে অনুসরণ করে নাই, ওই আবু তালেবের কপালেও জান্নাত নাই। ওই ইথিওপিয়ার বেলালের দিকে তাকান, বংশের মিল নাই, চেহারার মিল নাই, অথচ নবীকে অনুসরণ করেছে পদে পদে। আমার রাসূল মেরাজে গিয়ে দেখেন, আল্লাহ নবীর আগে যেন বেলাল হাঁটছে। আপনার জান্নাত নিশ্চিত হবে তখন নবীকে অনুসরণ করবেন যখন। নবীর অনুসরণের মাধ্যমে আপনার জান্নাত নিশ্চিত। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার রাসূল বলেন, কুল্লু উম্মতি, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তারা ছাড়া। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। সাহাবাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বললেন আপনার সব উম্মত জান্নাতে যাবে, এখন বললেন তারা ছাড়া। ওই তারা কারা? জান্নাতে যাবে কারা, জান্নাতে যাবে না কারা? আমরা শুনতে চাই। আল্লাহর নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে শয়নে, স্বপনে, জাগরণে, কথোপকথনে, আন্দোলনে, সংগ্রাম, মিছিল, লেনদেন, পারিবারিক কাজ কর্ম, কেনা বেচা, সব কিছু আমি রাসূলের সাথে মিলবে, তারাই শুধু আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা আমাকে সব জায়গায় মানতে রাজি হবে না, তাদের কপালে জান্নাত থাকবে না। এখন আপনি বলেন, নবীর সাথে যদি জান্নাতে যেতে হয়, তাহলে নবীর কাজ কর্ম সব কিছু নবীর সাথে উম্মতের মিলা লাগবে কিনা?
এই যে মাথা, এই যে আমার মাথায় টুপি, টুপির মাপে, মাথার মাপে হওয়া লাগবে টুপি, পায়ের মাপে হওয়া লাগবে জুতা, গা থেকে বড় লম্বা জামা হলে এটা যেমন আপনি নিজেও পরবেন না, মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, পায়ের মাপে হবে জুতা, ঠিক তদ্রূপ রাসূলের সুন্নাহর আলোকে হওয়া লাগবে ইসলাম। তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। যারা নবীকে সব জায়গায় মানতে রাজি হবে না তারা জান্নাতে যেতে পারবে না। তাই আমরা দেখি মসজিদে ইমাম যদি ভুল করে আমরা লুকমা দেই, ইমাম যদি ভুল করে আমরা লুকমা দেই। এখন আপনি দেখেন, বাবা যদি ইমাম হয়, ছেলে যদি মুসল্লি হয়, তাহলে বাবাকে ছাড় দেবে? বাবাকে ছাড় দেবে না। ছেলে যদি ইমাম হয়, যদি ভুল করে, বাবাও ছাড় দেবে না। এখন বাবাও আছে, ছেলেও আছে, আপনিও আছেন, আমিও আছি, কিন্তু পীর যদি নামাজ পড়ায়, যদি ভুল করে, তাহলে পীরকে যদি নামাজে ভুল লুকমা দেয়, তাহলে তো আমার পীরগিরি ছুটে যাবে, তাই লুকমা দেব না। বিষয়টা কেমন না? পীরে যদি ভুল করে, নামাজেও লুকমা হবে। এখন আপনি দেখেন, আমরা মসজিদের ক্ষেত্রে সব সমান, আমরা বাবাকে ছাড় দেই না। বাবা ভুল করলে ছেলে লুকমা দেয়, ছেলে ভুল করলে বাবা লুকমা দেয়, পীর ভুল করলে মুরিদ লুকমা দেয়, মুরিদ নামাজ পড়াইলে যদি ভুল করে পীরে লুকমা দেয়। মসজিদে কেউ কাউকে আমরা ছাড় দেই না। আল্লাহর আইন মাইনে ইমাম নামাজ পড়ায়, ভুল করলে পদে পদে লুকমা দেয়, কেউ কাউকে ছাড় দেয় না, ছাড় দিতেও রাজি না। কিন্তু আল্লাহর জমিনটা কোরআন দিয়া 54 বছর চলে না। এই বিষয়ে রাসূলের উম্মতগুলো মাথা ব্যথা তো দূরের কথা, এই চিন্তাটাও রাসূলের সৈনিকদের মাঝে নাই। অনেক সৈনিকদের মাঝে নাই। তারা দাবি করে আমরা রাসূলের উম্মত, কিন্তু এবার দেখেন রাসূল তো বলছে, যারা সব জায়গায় আমারে মানবে তারাই শুধু আমার সাথে জান্নাতে যাবে। রাসূল জান্নাতে যাবেন, রাসূল জান্নাতে যাবে। রাসূল যখন জান্নাতের গেটে যাবে, ওই জান্নাতের গেটের দরজার মাঝে একজন ফেরেশতা আল্লাহ খাড়া করায় রাখছে। ওই ফেরেশতাকে বলছে, যতক্ষণ পর্যন্ত না নবী মুহাম্মদ আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি জান্নাতের দরজায় যাবেন। জান্নাতের দরজায় গিয়ে কড়া নাড়বে। ভিতর থেকে ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? আল্লাহর নবী বললেন, ফাকুলু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ নবী। তখন ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় আদিষ্ট করেছেন, যতক্ষণ পর্যন্ত না নবী মুহাম্মদ আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না। রাসূলের জন্য জান্নাতের দরজা খোলা হবে। রাসূল কোটি কোটি উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে। আমার রাসূল বলছেন, শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমার উম্মতদের মাঝে যারা কবিরা গুনাহগার তাদের জন্য আমার সুপারিশ হালাল, তাদের জন্য আমি সুপারিশ করব, তাদেরকে আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কিন্তু যারা আমাকে শয়নে স্বপনে সব জায়গায় মানতে রাজি হবে না, তাদের জন্য আমার কোনো শাফাআত হবে না। নাউজুবিল্লাহ। তাদের জন্য আমার সুপারিশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খায়্যিরতু বাইনা শাফাআহ লিআন্নাহা আম্মু ওয়া আকফা, আল্লাহর হাবিবকে দুইটা অপশন দিলেন। অপশন দিলেন কয়টা বলেন? দুইটা অপশন দিয়েছে। এক নাম্বার অপশন হলো, আপনার যত উম্মত আসবে সব উম্মত থেকে অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এটা এক নাম্বার অপশন। দুই নাম্বার অপশন হলো, আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। এখন আপনি কোনটা নেবেন? তবে দুইটা একসাথে নিতে পারবেন না, দুইটার যে কোনো একটা নিতে হবে। হয় সুপারিশ করার ক্ষমতা নিতে হবে, অথবা অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। এখন দুইটার যে কোনো একটা নিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, চিন্তা করলেন, সহিহ মুসলিমে পাওয়া যায়,
লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা ফাতাআজ্জালা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুইটা অপশন দেওয়া হলো, একটা হলো সুপারিশ শাফাআত, আরেকটা হলো অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে চলে যাবেন। কোনটা নেবেন? নেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু প্রত্যেক নবীকে দিয়েছেন ওহী, আরেকটা দিয়েছেন একটা দোয়া। ও নবী দুনিয়ায় যাবেন, ওহীর কথা বলবেন, মানুষ বিদ্রুপ করবে, ঠাট্টা মারবে, কিল মারবে, ঘুষি মারবে, রাস্তা বন্ধ করে দিবে, খাবার বন্ধ করে দিবে, পানি বন্ধ করে দেবে, আপনাকে ভালোবাসবে না। কঠিন কোন বিপদে যদি পড়ে যান, আপনি দোয়াটা আমার সাথে আমার কাছে করবেন। ওই দোয়াটা করার সাথে সাথেই যত বড় বিপদ হোক, আপনাকে ওই বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ নবী ছাড়া সব নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছেন, আল্লাহ নবী করেন নাই। আল্লাহ নবী এটা উম্মতের জন্য রেখে দিয়েছে। এই নবী পৃথিবীতে আসতে গিয়া, দিনের কথা বলতে গিয়ে মার খেয়েছেন, জেলে গিয়েছেন, দেহ থেকে রক্ত জমিনে পড়েছে, দাঁত পর্যন্ত ভেঙে দিছে, ঘরের বাহিরে চতুর্দিক থেকে NSI DGFI সকল বাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে। নবী যদি ঘর থেকে বের হয়, তাকে হত্যা করে ফেলবে। খাবার বন্ধ করে দিয়েছে। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, নাকি হুজুর? এই যে সাইকুল হাদিস পাশে বসা, আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব। আল্লাহ নবী যখন জন্ম নিয়েছেন 12 রবিউল আউয়ালে অথবা রবিউল আউয়াল মাসে সোমবারে প্রত্যুষে জন্ম নিয়েছেন, যে কোনো একদিন। জন্মের পরে আবু লাহাবের একজন দাসী ছিল, তার নাম দুই রকম পাওয়া যায়, সাউবিয়া অথবা সুয়াইবিয়া। আবু লাহাবের কানে গিয়ে খবর দিল, আপনার ভাতিজা হয়েছে। আবু লাহাবের আনন্দ আর ধরে না। ওই আবু লাহাব খুশিতে আনন্দ হয়ে গদগদ হয়ে দাসীকে আজাদ করে দিল। যা যা যা, আজকের এই সকালবেলা তুই আমাকে সুসংবাদ দিলি, তোরে আজাদ করে দিলাম। নবী মুহাম্মাদের জন্মের সুসংবাদ শোনার পরে চাচা এত খুশি হয়, খুশি হয়ে দাসী আজাদ করে দেয়, নবী মুহাম্মদকে কোলে নেয়। চাচার আনন্দ আর ধরে না। 23টা বছর তিনি দাওয়াত দিলেন। 17 বছর বয়স থেকে হিলফুল ফুজুল সংগঠন বানালেন। মানুষের কানে কানে ঘুরে ঘুরে দাওয়াত দিলেন, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, মদ খেও না। তারা এত জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল। বাবা, ছেলে, মা, মেয়ে, ভাই, বোন, দাদা, দাদি সবাই মিলে গোল হয়ে এক জায়গায় মদ পান করত। নাউজুবিল্লাহ। কেমন জেহালাতে নিমজ্জিত ছিল। শিক্ষার লেশ মাত্র তাদের মাঝে ছিল না। 17 বছর বয়স থেকে দাওয়াত দিলেন, 23 বছর দাওয়াত দিলেন, রেজাল্ট জিরো। তখনও তিনি নবী হন নাই, ওহী আসে নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভাতিজার জন্মের খবর শুনে দাসী আজাদ করে দেয় আবু লাহাব। আর ওই আবু লাহাবের 2টা ছেলেকে, নবী মুহাম্মদের 2টা মেয়েকে বিয়ে করাইছে। একদিক দা চাচা আর একদিক দা ভাতিজা। কিন্তু বিয়ে নেওয়ার কারণে এখন তারা হয়ে গেল বিয়াই, নাকি হুজুর? বিয়াই হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা বলছেন। আবু জাহেল একদিন মক্কার দারুন নাদওয়ায় সংসদে বসে সবাইকে মিটিং ডাক দিয়ে বলছে, ওরে আবু লাহাব, আমরা নবী মুহাম্মদের সাথে সকল প্রকার বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই। তোর 2টা ছেলেকে যে মুহাম্মদের 2টা মেয়েকে যে বিয়ে করাইছে, তাড়াতাড়ি যা বাড়ি গিয়া বল তাড়াতাড়ি মুহাম্মদের 2টা মেয়েকে যেন তালাক দেয়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তখনও ফাতেমার বিয়ে হয় নাই। নবীর অবস্থা নাজুক, বাহিরের অবস্থা খুবই খারাপ, কথা বলতে পারে না। ওই সময় আল্লাহ নবীর 2টা মেয়েকে তালাক দিয়া বাড়ি পাঠায়া দেয়।
নবী কথা বলতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, কত কঠিন পরিবেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের কথা বললেন, দ্বীনের কথা যখন বলতে লাগলেন, সাফা মারওয়ার পাহাড়ে, নাকি হুজুর, সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর নবী বলছেন, আমি যদি তোমাদেরকে বলি আমার প্রতি তোমাদের আস্থা বিশ্বাস অনেক আছে, এটা আমি বিশ্বাস করি, তোমরা আমাকে পদে পদে বিশ্বাস করো, কিন্তু অবিশ্বাসের কোনো কাজ আমি নবী মুহাম্মদ করি নাই। আমার প্রতি তোমাদের অগাধ বিশ্বাস আছে। আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ডাকাত সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে বসে আছে, তোমাদেরকে মেরে ফেলবে, এটা যদি বলি বিশ্বাস করবে তো? তারা বললে, তোমার চাইতে সত্যবাদী এই ভূখণ্ডে আর কেউ নাই, বিশ্বাস করব। তাহলে আমি নবী, আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। আবু লাহাব জন্মের খবর শোনার পরে দাসী আজাদ করে দেয়, ওই চাচাই তো সর্বপ্রথম থুতু মারছে, নাকি হুজুর মিথ্যা বলছি? সর্বপ্রথম থুতু মারছে। তাৎক্ষণিক সূরা লাহাব নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক দুই হাত আবু লাহাবের। আবু লাহাব নবীর দিকে পাথর মারছে। আল্লাহ নবী চিন্তা করলেন, আমি তো মক্কার নবী নই। তিনি চলে গেলেন তায়েফে, ওই তায়েফে গিয়ে দাওয়াত দিলেন। আমি ওখানে ছোটবেলায় আমার ছোট ছোট বন্ধু বান্ধব ভাইদের সাথে খেলা করেছি, পাথর নিয়ে বালি নিয়ে খেলা করলাম। ওখানে গিয়ে নবী যখন দাওয়াত দিতে দেরি, ওই শৈশব কৈশোরের বন্ধু বান্ধব তারা নবীকে পাথর মারতে দেরি করে নাই। জামাই ধরে টান দেয়, পাগল বলে গালি দেয়, পাথর মারে। নবী দৌড়ে যান বাসায় একটা বাগানের ভিতরে আশ্রয় নিলেন। বাগানের ভিতরে আশ্রয় নিয়ে দেখে বাগানের পাশে ভিতরে বসে আছে, নিরাপদে ঢুকে গেলেন। কিছুক্ষণ পরে চোখ মেলে দেখে আশেপাশের একটা বালিকণাও বাদ যায় নাই, আল্লাহ নবীজের রক্ত তারা খায় নাই, একটা বালিও বাদ যায় নাই, নবীর রক্ত তাদের গায়ে লাগে নাই। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন, লাঞ্ছিত হলেন, অপদস্থ হলেন, তারপরেও এই দোয়া আল্লাহর কাছে করে নাই। কষ্ট করেছেন, কিন্তু কষ্ট সহ্য করেছেন, তারপরেও এই দোয়া আল্লাহর কাছে করে নাই। এটা উম্মতের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, অপশন দিছে দুইটা। আমার মন বলে অর্ধেক উম্মত বেশি নেওয়ার চাইতে, অর্ধেক উম্মতের চাইতে সুপারিশ করে আমি বেশি উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। আমার বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বললেন, আমরা যেমন মাঝে মাঝে বাকবিতণ্ডা করি, হাসরের দিন এক শ্রেণীর মানুষ আল্লাহর সাথে বাকবিতণ্ডা করবে। সুবহানাল্লাহ। আমরা যেমন পানা দানা নিয়ে মাঝে মাঝে একটু টক্কর লাগে, মাঝে মাঝে একটু খটকা তৈরি হয়, আমাকে কম দিবা কেন, 1 টাকাও কম দিতে পারবা না, পাই টু পাই দিবা, তুমিও কম নিবা না, মাঝে মাঝে যেমন একটু এদিক সেদিক হয় না? ঠিক তদ্রূপ ওই মানুষগুলো আল্লাহর সাথে সেদিন বাকবিতণ্ডা করবে। আমার রাসূল বলেন, আল্লাহ সেদিন অনুমতি দিবেন। তারা সেদিন অনুমতি পেয়ে আল্লাহর সাথে বাকবিতণ্ডা করতে থাকবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা হিসাবাহু হিসাবান ইয়াসীরা, যারা ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে যাবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মাকে খুঁজবে, বাবাকে খুঁজবে, ভাইকে খুঁজবে। যেই বাড়িতে লজিং ছিল ওই বাড়িওয়ালাকে খুঁজবে, আমার আমল নামল নিয়ে যাবে। গিয়ে দেখবে মারেও পাচ্ছে না, বাবাকেও পাচ্ছে না, ভাইকেও পাচ্ছে না। আল্লাহর কাছে রিপোর্ট করে বলবে, আল্লাহ আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার ভাই কোথায়, আমার লজিন মাস্টার কোথায়, আমার লজিন চাচি কোথায়, যে বাড়িতে আমি খেতাম আমাকে খাওয়াইতো। তখন আল্লাহ বলবে, তোমার বাবা তোমার মা তাদের কৃতকর্মের কারণে তারা জাহান্নামে আছে।
তারা জাহান্নামে আছে। তখন বসে আপনি বলবেন, ও আল্লাহ, আমার আমল নামা নিয়ে আমি আমার মায়ের কাছে যাব, বাবার কাছে যাব, এখন আপনি আমাকে জান্নাতের অনুমতি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওদেরকে রেখে আমি জান্নাতের সীমায় ঢুকবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাত পেয়েছো, তোমার জান্নাতে তুমি ঢুকো। সে বলবে না, আমি যাব না, আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, বাবা মাথার গাম পাতায় ফেলে আমাকে এই শিক্ষার পরিবেশ তৈরি করে দিয়েছে, ওই লজিন মাস্টার আমাকে খাওয়াইছে, দিনে রাতে পরিশ্রম করেছে, বাজারঘাট করেছে, গাই গরু দুয়াইছে, কত কষ্ট করেছে, ঠেলা গাড়ি চালাইছে, ভ্যান গাড়ি চালাইছে, ইটের বাটায় পরিশ্রম করেছে, ওই কষ্ট করে ওখান থেকে টাকা নিয়ে বাড়িতে বাজার থেকে বাজার করে বাড়িতে নিয়েছে, ওই খাবার খেয়ে আমি বড় হয়েছি। ওই লজিন মাস্টারকে রেখে আমি জান্নাতে যাব না, বাবাকে রেখে জান্নাতে যাব না, মাকে ভাইকে রেখে আমি জান্নাতে যাব না। ওই ছেলে বলবে, ওদেরকে সহ আমার জান্নাতে দেন। আল্লাহ সেদিন তাদের সাথে একটু বাকবিতণ্ডা হবে, কথাবার্তা হবে, একটু চেঁচামেচি হবে। রাসূল বলেন, আল্লাহ সেদিন তাদের সাথে কথা বলার অনুমতি আল্লাহ নিজে দেবে। সুবহানাল্লাহ। তখন সে বলবে, আল্লাহ বলবে, ঠিক আছে, নবী বলছে, ঠিক আছে, যাও, তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। এখন জান্নাতে যাওয়ার জন্য নবী সুপারিশ করবে। নবী সুপারিশ করে কিছু ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। আর আপনার কলিজার টুকরা সন্তান যদি হয় হাফেজে কোরআন, আপনার মেয়ে যদি হয় হাফেজা আলেমা, ওই ছেলে ওই মেয়ে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর সাথে কথা বলবে, বাকবিতণ্ডা করবে, বাকবিতণ্ডা করে আল্লাহ থেকে অনুমতি নিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু ওই ছেলে যদি আলেম না হয়, ওই ছেলে যদি ডিপজল হয়, ওই ছেলে যদি সালমান খান হয়, জান্নাত ওর তো যদি জান্নাত থাকে তাহলে তো সুপারিশ করতে পারবে, ওর যদি জান্নাত না থাকে সুপারিশ করবে কেমনে, কথা বলবে কেমনে? আমার বন্ধু, এখন আপনি জান্নাতে যেতে পারবেন রাসূলের উম্মতের ভিতরে যদি পড়েন, এখন আপনি রাসূলের উম্মত দাবি করবেন, অন্যের আদর্শ গ্রহণ করবেন, হবে না। আল্লাহর কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূলের, তোমরা রাসূলের আদর্শ গ্রহণ করো। রাসূলের আদর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে আশা করা যায় তোমরা মুক্তি পাবে, নাজাত পাবে। আরেক জায়গায় আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহম আসবে। সুবহানাল্লাহ। এখন আপনি রাসূলের উম্মত দাবি করবেন, রাসূলের আদর্শ মানবেন, তখন আপনি বঙ্গবন্ধুর আদর্শ মানবেন। রাসূলের উম্মত দাবি করবেন, জিয়াউর রহমানের আদর্শ মানবেন। রাসূলের উম্মত দাবি করবেন, তখন আপনি এরশাদকে আদর্শ নেতা হিসেবে মানবেন। আপনি রাসূলের উম্মত দাবি করবেন, লেনিনকে অনুসরণ করবেন। রাসূলের উম্মত দাবি করবেন, কার্ল মার্ক্সকে অনুসরণ করবেন। হবে না, হবে না। তোমার জন্য সাফ কথা হচ্ছে, রাসূলের আদর্শের অনুসরণ যদি করো, আল্লাহ রাসূলের আদর্শের বাইরে কোনো ব্যক্তির আদর্শ তুমি গ্রহণ করতে পারো না। রাসূলের আদর্শের বাইরে তোমার নাজাত নাই, জান্নাত নাই, জান্নাত হারাম হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকে অনুসরণ করা দরকার আছে না নাই? সব দিক থেকে রাসূলকে অনুসরণ করতে হবে। আমাদের নেতার দিকে তো আমরা দেখি, ওই নেতা নিজে তো নামাজ পড়ে না, কর্মীকেও নামাজ পড়তে দেয় না, কর্মীকেও নামাজ পড়ার কথাও বলে না। এমন নেতা আছে না নাই? আবার এমন নেতাও আছে হুজুরদের মতো নেতা, হুজুররা নিজেরা নামাজ পড়ে, কর্মীদের কেউ জামাত দিয়ে নামাজ পড়ায়, ঠিক কিনা? ওই নেতার পেছনে যদি আপনি চলেন, আপনার জাহান্নাম, জান্নাত কপালে নাই, কারণ ও তো নিজে জাহান্নামে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। ওই নেতার পিছনে চলবা না, ওই নেতার থেকে দূরে থাকো। যে নেতার চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলায় হয় আরেক রকম। দিনেরটা তো আমরা দেখি, রাত্রের বেলা যে নাইট ক্লাবে যায়, সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা বোঝার কোনো উপায় নাই, ঠিক না?
আমার নবীর দিকে তাকান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলছে, সাহাবাদেরকে বলছে, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবারা, দিনের বেলা তোমরা আমাকে যেমন দেখো, সন্ধ্যার আগে তোমরা বলে দাও, রাত্রে বেলা তোমরা আমাকে যেমন দেখবা, সকালবেলা আমার উম্মতদের কাছে, তোমাদের আশেপাশে যারা আছে সবাইকে তোমরা বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা উরওয়া ইবনে জুবায়ের, মা আয়েশার বোনের ছেলে, মা আয়েশার বোনের ছেলে, সম্ভবত আমি কনফিউজ, তিনি এসে মা আয়েশাকে বললেন, ইয়া রাসূল, ও মা আয়েশা, ও মা, ও খালামণি, আপনার কাছে আমি জানতে চাই, আমার জানা বড় দরকার। দেখেন ইসলাম কি জিনিস, রাসূল কেমন আদর্শ। এখন থেকে আপনি বুঝেন। উরওয়া ইবনে জুবাইর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে এসে বললেন, আমি একটা বিষয় জানতে চাই, আল্লাহর নবী কি রমজানুল মুবারকে আপনাদেরকে কি মাঝে মাঝে কোনো চুমু দিতেন কিনা? আল্লাহ নবী আপনাকে কি কোনো আপনাদেরকে চুমু দিতেন কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আমাদেরকে চুমু দিতেন। তখন কি রাসূলের রোজা ভঙ্গ হতো না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের দৈহিক গঠন, রাসূলের ধারণ ক্ষমতা, রাসূলের যোগ্যতা, রাসূলের সাহস, রাসূলের প্রজ্ঞা, রাসূলের বিচক্ষণতা যেটা রাসূলের মাঝে আছে, অনেক ক্ষেত্রে সেটা তোমাদের মাঝে কম নাকি হুজুর? অনেক ক্ষেত্রে কম। রাসূল যেটা কন্ট্রোল করতে পারবে সেটা তোমরা কন্ট্রোল করতে পারবে না। 4000 লোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর গায়ে 4000 যুবকের শক্তি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে স্ত্রীদেরকে চুমু দিতেন। এই কথাটা কি গোপন না বাতিনি? এটা কি জাহির না বাতিনি? এটা তো জাহির, এটা তো প্রকাশ। আল্লাহ নবী যে রমজানুল মুবারকে স্ত্রীদেরকে চুমু দিতেন, এটা উরওয়া ইবনে জুবাইর মা আয়েশার কাছে গিয়ে প্রশ্ন করলেন। মা আয়েশা বললেন, হ্যাঁ, তবে তোমরা চুমু দিতে যেও না। তোমরা যদি চুমু দিতে যাও, তোমাদের হয়তো খায়েশাত তৈরি হবে, নফসানিয়াত অন্যরকম হবে, রোজাটা হালকা হয়ে যেতে পারে। এখন আপনি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা কি করেছেন স্ত্রীরা জানে না? কথা বলেন, দিনের বেলা কি করেছেন নবী উম্মতেরা জানে, আমরা জানি, হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে তৎকালীন সময়ে সাহাবারাও জানতো। কিন্তু রাসূল আমাদের নেতা, ওনার কোনো বিষয় গোপন নাই, সব প্রকাশ হয়ে আছে। কিন্তু আমাদের নেতার দিকে তাকাইলে, দুনিয়ার কিছু নেতার দিকে তাকাইলে তাদের চরিত্র দিনের বেলা একরকম, রাত্রে বেলা হয়ে যায় আরেক রকম। দিনের চরিত্রের সাথে রাত্রেরটা মিল নাই। ওই নেতার পিছনে করো না। ওই নেতা যদি জাহান্নামে যায়, তুমিও জাহান্নামে যাবে। ওই নেতা যদি জান্নাতে যায়, তুমিও জান্নাতে যাবে। আল্লাহ বলছে, ইয়াউমা নাদউকুম কুল্লা উনাসিহিম, নেতা সহ কর্মী সহ হাসরের মাঠে আল্লাহ হাজির করবে। ইয়াউমা নাদউ, নেতা সহ কর্মী সহ হাজির হবে। এমন নেতার পিছনে কেন করো? এমন নেতাকে আঙ্গুলে ছাপ দেওয়া যাবে না। আমার আঙ্গুলে কিন্তু নেতা হয় নাকি? আমার আঙ্গুলে নেতা নির্বাচন হয়। আপনি দেখবেন মানুষের মাঝে চেহারার মিল আছে, বুড়ুর মিল আছে, ঠোঁটের মিল আছে। জন্মজ ভাই বোন একরকম চেহারা দেখা যায়, দুই ভাই একরকম দেখা যায়, ঠিক না? কিন্তু আঙ্গুলের একটা ছাপ, এটা আল্লাহর বড় নিয়ামত। এই নেতাই কিন্তু নেতা হয়, এমপি হয়, কর্মী হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়। আপনার এই আঙ্গুলে আপনি যদি খারাপ ব্যক্তিকে প্রমোট করেন, ওই ব্যক্তি 5 বছর যত অন্যায় করবে, যত অপরাধ করবে, বাংলাদেশে থাকেন, পাকিস্তানে থাকেন, ভারতে থাকেন, আর মাটির নিচে থাকেন, যত অন্যায় করবে, প্রত্যেকটা অন্যায়ের অপরাধের একটা বদলা আপনার আমলনামায় যাবে। আর যদি নেতা যদি ভালো কাজ করে, আপনি যেখানে থাকেন না কেন, প্রত্যেকটা ভালো আমলের অংশ আপনার আমলনামায় যাবে। এই জন্য আপনি আঙ্গুলের ছাপ দিয়ে কাউকে, খারাপ মানুষকে প্রমোট করবেন না, মদখুরকে প্রমোট করবেন না, জাহেল ফাসিককে প্রমোট করবেন না। সাবধান, সাবধান, এই হাতের বিচার কিন্তু আল্লাহর আদালতে হবে।
আপনার জান্নাত নিশ্চিত করতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূল কেন পৃথিবীতে আসলেন সেটাই জানতে হবে। রাসূল পৃথিবীতে আসছে দিনের বিজয় নিয়া, দিনের বিজয় করার জন্য। এখন বলেন আজকে সমাজে দিন কি বিজয় না পরাজিত? দিন আজকে পরাজিত। এখন তো বলবেন হুজুর আপনি কি কোন, আজকে এখন তো রাত, আপনি কি দিনের রোজ করেন? ঠিক না? আন আকিমুদ্দিন, আন আকিমুল ইসলাম। দিন যদি কায়েম হয়, দিন যদি বিজয় হয়, সমাজের বিজয় হবে। দিন যদি বিজয় হয়, ইমামের বিজয় হবে। দিন যদি বিজয় হয়, নারীদের বিজয় হবে। দিন যদি বিজয় হয়, রাষ্ট্রের বিজয় হবে। দিন যদি পরাজিত থাকে, সমাজে ধনী গরিব যত মানুষ আছে সবাই অবহেলিত থাকবে। দিনের বিজয়ের সাথে অনেক বিষয় জড়িত। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইসলাম ওয়ালাদেরকে যদি ক্ষমতা দেয়, তারা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম তারা 4টা কাজ করবে। আওয়াজ করে বলেন কয়টা কাজ? 1 নাম্বার হলো তারা ক্ষমতায় গিয়েই সর্বপ্রথম আইন করে তারা নামাজ পড়তে বাধ্য করবে। সুবহানাল্লাহ। এই নামাজের দাওয়াত স্বাধীনতার আগেও দিছি, এখনো দেই। কত মানুষ নামাজের দাওয়াত দিতে দিতে তারা মরে গেছে। নামাজের দাওয়াত দিতে দিতে কত পীর মরে গেছে, কত বক্তা মরে গেছে, কিন্তু নামাজই কমছে না বাড়ছে। এমন মসজিদও আছে ফজরের টাইমে ভোরবেলা ইমাম আর মুয়াজ্জিন ছাড়া পাওয়া যায় না, ঠিক না? অথচ আজান হচ্ছে, নামাজের দাওয়াতও চলছে, আমরা দিচ্ছি, আপনারা দিচ্ছেন, নামাজের কথাই আলোচনা হচ্ছে। হুজুররা নামাজের কথা বলে, বক্তারা নামাজের কথা বলে, কিন্তু নামাজি কই? নামাজি তো নাই, সবাই ঘুমায়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, শীতের দিন কম্বলটারও টেনে দিয়ে নাক মুখ ঘুরে শুয়ে থাকে। মসজিদে যায় না, ওযু করতে রাজি না, মসজিদে যেতে রাজি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা প্রশ্ন করলেন একদিন, কাইফা তারিফু উম্মাতাক, হে রাসূল আপনার কোটি কোটি উম্মতের ভিতর থেকে আদম থেকে শুরু করে আপনার সর্বশেষ উম্মত, কোটি কোটি উম্মত থেকে আপনার এত উম্মত হবে, সব উম্মত থেকে আপনার উম্মতগুলো আপনি কেমনে চিনবেন? কাইফা তারিফু উম্মাতাক, আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আল্লাহ নবী বললেন, ফা ইন্নাহুম ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি করনান মুহাজ্জালিন। ও আয়েশা শোনো, কোটি কোটি উম্মত থেকে আমার উম্মত আমি চিনব। আমার উম্মত 5 ওয়াক্ত আজানের পরে তারা ওযু করেছে, হাত ধুইছে, পা ধুইছে, মুখ ধুইছে, মাথা মাসে করেছে। ওই ওযুর অঙ্গগুলো থেকে নূর চমকাইতে থাকবে, আর ওই নূর চমকানো ব্যক্তিদেরকে দেখে দেখে আমি রাসূল তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে চলে যাব। আমার বন্ধু, এখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আপনি নামাজে যান না, আপনার অঙ্গ থেকে নূর চমকাবে না। এখন রাসূল যদি আপনাকে না চিনে, আপনি কি জান্নাতি না জাহান্নামী? কথা ক্লিয়ার? ওযুর অঙ্গ থেকে নূর চমকাবে। এখন আপনি বলবেন হুজুর নামাজ পড়ি না, কইছে কে? এই যে আজকে শুক্রবার, হাত ধুইছি, পা ধুইছি, মুখ ধুইছি, জামা কাপড় ধুইয়া মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে জুমার নামাজ তো পড়ছি, আবার শুক্রবার কবে আসবে? টুপিটা কোথায়? আলমারিতে রেখে আসছে, জামাটা হ্যাঙ্গারে দিয়ে সুন্দর করে বাস করে রেখে দিছে, মুছে তেল দিয়া রেডি হয়ে আছে। আমি জান্নাত পাবো না, জান্নাত পাবে কে? আবার কবে শুক্রবার আসবে, তারপরে মসজিদে যাবে। হ্যাঁ, মসজিদের সভাপতি সেক্রেটারি আছে না নাই? আমার বন্ধু, ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে তুমি জান্নাত পাইবা। ইমাম সাহেব ফতোয়া দিয়েছে বেনামাজির বাড়িতে আমি খাই না। ইমাম সাহেব যখন ফতোয়া দিয়েছে বেনামাজির বাড়িতে খাই না, তখন অমুক ব্যক্তি উনি গিয়া কয় সারছে কারবার, আমার বাড়িতে হুজুরে খাইব না, আমি বলে নামাজ পড়ি না, কিন্তু সাদা তো ঠিকই দেই, ইমামের বেতন তো ঠিকই দেই, আমার বাড়িতে খাইব না। এখন আরেকজন হুজুরের কাছে গিয়ে ফতোয়া, উনি জিগা কিও বেনামাজির বাদ বলে খাওয়া জায়েজ নাই। তখন উনি ওনার চাকরি নেওয়ার জন্য কইছে, আপনি কি ঈদের নামাজও পড়েন না? আপনি কি ঈদের নামাজও পড়েন না? ঈদের নামাজ তো মাঝে মাঝে পড়ি। তাহলে আপনারে বেনামাজি কইছে কেডা? হুজুরের খাবার ঠিক,
উনার খাবার শেষ। আমার বন্ধু, এই যে দেখেন আজকে নামাজের ধন্যতা চলছে, নামাজি পাওয়া যায় না, নামাজের ওয়াজ চলছে। আল্লাহ তো বলছে ইসলাম ওয়ালাদেরকে যদি ক্ষমতা দেয়, তারা ক্ষমতা গিয়ে আইন তৈরি করে নামাজ পড়তে বাধ্য করবে। এখন আপনারা বলবেন, আইন করে যদি নামাজ পড়া হয়, তারা তো পুলিশের বইয়ে নামাজ পড়বে, ওযু ছাড়া পড়বে। আমি আপনার কথার সাথে দ্বিমত করি না, একমত। ওযু ছাড়া যদি নামাজ পড়ে, পুলিশের বইয়ে নামাজ পড়ে, একদিন 2 দিন ওযু ছাড়া নামাজ পড়বে, পুলিশের বইয়ে নামাজ পড়বে, কিন্তু 3য় দিনের মাথায় চিন্তা করবে নামাজ যেহেতু পড়তে হয়, ওযু করে নিজের ওযু ছাড়া নামাজ পড়ে নিজের ক্ষতি করে লাভটা কি? এই যে আপনাদের বাজারে কুরবানির ঈদ হয়, কুরবানি ঈদের আগে পশু কেনা বেচা হয়। ওই পশুর হাটে একটা হিন্দুও যায় না, একটা বৌদ্ধ খ্রিস্টানও যায় না, 100তে 100 মুসলমান যায়। যিনি কিনতে যায় সেও মুসলমান, যে গরু বিক্রি করতে যায় সেও মুসলমান, একটাও অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই। কিন্তু এখন আমার প্রশ্ন, ওই বাজারের মসজিদে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ জোহরের সময় বলে, আসরের সময় বলে, মাগরিবের সময় বলে, ওই মসজিদে নামাজের পার্সেন্টেজ কত? নামাজের পার্সেন্টেজ নাই বললেই চলে। এখন ইসলাম যদি ক্ষমতায় যায়, তার সংসদে 151 জন এমপি কে যদি হা বলে, একবার নামাজের জন্য যদি হা সূচক জবাব দেয়, পরদিন থেকে নামাজ কায়েম হয়ে যদি যায়, তখন ট্রাফিক পুলিশ বন্দরে, অফিসে, আদালতে, গ্রামে গঞ্জে ঢুকবে, সাবধান, নামাজের আইন তৈরি হয়ে গেছে, নামাজের সার্কুলার জারি হয়ে গেছে। যদি কোনো বালেগ মুসলমান রাস্তার আশেপাশে পাও, ধরে জেলখানায় ঢুকায়া দাও। ইমাম শাফি, ইমাম হানাফি, হাম্বলি, মালিকি 4 মাযহাব একমত, কোন বালেগ মুসলমান যদি নামাজ না পড়ে তারে জেলে দাও। ইমাম শাফি বলছে, জেল তো দিবা, আগে ইচ্ছা মতো পিটাইয়া লুলা বানায়া তারপরে জেলখানায় দাও। নামাজ পড়তেই হবে, নামাজ পড়ানোর জন্য বাধ্য করতে হবে।